এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু ঝাল ঝাল ওয়াজ হবে, অসুবিধা হবে? হ্যাঁ, ঠিক তো? চলো একটা প্রশ্ন, তার উত্তর। এই আকুবাদ মল্লিক পাড়ায় জুম্মা মসজিদে জুমার দিনে 25 বছরের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন 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 বলুন। হ্যাঁ বলো, বোঝাতে হবে। আচ্ছা বলুন, আর দু একজন কিছু বলুন। আমি বলেছিলাম ঝাল ঝাল ওয়াজ হবে এখন। চলো আপনারা তাকে বের করে দেবেন, এই তো? আরে ভাই বলুন না। হ্যাঁ আচ্ছা, বের করে দেওয়ার কারণটা কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলে। ছেলেটা বের হতে যদি না চায়, আদা রসুন বেটে দেবেন। বুঝতে পেরেছি। চলো চলো, ছেলেটার অপরাধ হলো মদ খেয়ে মসজিদে উঠেছে, তাই তো? এ মুসলমান, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারণ নেওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। কি হলো বলুন দিদি? কি হলো বলুন দিদি? আরেকটা প্রশ্ন করছি, অসুবিধা নেই? অসুবিধা হচ্ছে? এই আল্লাহর আলোচনা চলছে। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? কোরআন কার বাণী? পাক না নাপাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক, তাই তো? এবার আল্লাহ নিজে কি বলছে শুনুন। আল্লাহ বলছে আমি পাক, আমার কথা পাক মানে পবিত্র, আমার ঘরও পাক পবিত্র। তাহলে আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি কেন না পাক হবি? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আজ বলে যাচ্ছি, গোনা হবে, কঠিন গোনা হবে, বলে দিচ্ছি। যাকে তাকে মসজিদ কমিটি করলে, এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? বলবো? বলবো আপনাদের এগিয়ে দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের মনে হয় ফ্যাকশন। না, এমনি বললাম। চলো বাবা, এমনি বললাম বাবা, চলেন হাসি, চলে বললাম। চলো চলো, মসজিদ কমিটি কি হবে? কোরআনে আল্লাহ বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন। যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারাই হবে মসজিদ কমিটি। 5টা গুণ কি কি শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছেন 100 মসজিদ কমিটি সেই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন। 2 নম্বর হলো 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বরটা শুনে নিন, ওয়া আকামাস সালাত, 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মসজিদ কমিটি অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না বেঠি? খবরদার। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে
এই চোং দিয়েছে, অনেক অনেক চোং অফ করে রেখেছে, বা তাদের কানেকশনটা একটু লুজ কানেকশন হয়েছে, নইলে আমি যথেষ্ট জোরে চেল্লাচ্ছি গো বাবা, বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বেচারা, এর যে মেন মালিককে শোনেন বাপেরা, এক মিনিট আপনারা এদিকে তাকান। দরুদ শরীফ আল্লাহুম্মা মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? 5টা। কি কি শুনে নিন। 1 নাম্বার 100% ঈমান আনতে হবে আল্লাহর উপর ওই লোকটাকে। 2 নাম্বার ওই লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার ওই লোকটাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার ওয়াতাজ যাকাত, 100% যদি তার উপরে যাকাত ফরজ হয় 100% যাকাত আদায় করতে হবে। ও বাবা, অনেক মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে, হিসেব চাইলে খালি পালাচ্ছে। রাগ করবেন না বাবা, মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন না? মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের দোকান, মসজিদের টাকা সব রয়েছে, হিসেব নেই, আত্মসাৎ। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা যেন মাথায় থাকে, মনে রাখবেন। চলুন একটা যাই, একটু এগিয়ে যাচ্ছি। এবারে আসছি, যেহেতু আল্লাহর আলোচনা হচ্ছে, আল্লাহর ঘরে যে নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন? ইমাম সাহেব। শুনে নিন, যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, বর্তমান সময়ের কথা বলছি, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে, বলে দিচ্ছি। নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমামের মাইনে বেশি করে দেবেন। কেন জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাম্মা কজন হয়? স্বামী স্ত্রী 4 জন, 6 জন। স্বামী স্ত্রী, বাম্মা, ছেলে মেয়ে কজন? এই 6 জনের সংসারে, 6 জন সংসারে খেতে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 1 মাসে একটা লোকের, এই 6 জনের সংসার চলতে কমসে কম কত টাকা লাগে? বলুন বলুন বলুন, এটা অনুমান করে। ফেরেশতা, ও 18,000 বলতে গেছে, 18 বেরিয়ে গেছে। খুব কম করে কত লাগবে? 10-12 হাজার টাকা খুব কম করে লাগবে, ঠিক না বেঠিক? এই মুসলমানের বাচ্চা, তোমার সংসারে যদি 12,000 টাকায় না চলে, ইমাম সাহেবের 6,000 টাকায় চলে কি করে? ওর মাইকের 12টা বেজে গেছে। হ্যালো হ্যালো, সে বলছে যা চলে যাচ্ছেন নাকি আমার বাপেরা? এই মুসলমান শুনে নাও, এ মুসলমান করে কি? এ মুসলমান করে কি? 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেয় 3,000 টাকা। যদি বললেন এ কথা বলছেন কেন? এই 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। গ্রামের নামটা শুনে লাভ নেই, মান সম্মানের ব্যাপার। জেলার নামটা বলি, হুগলি জেলা। থানার নামটা বলি। কারেন্টের ভোল্টেজটা অটোমেটিক, মেশিনটা ডিস্টার্ব হচ্ছে, কারেন্টের ভোল্টেজ কমে যাচ্ছে অটোমেটিক।
ভুলে গেছি। ও বাবা, বাপেরা এক মিনিট এদিকে বাবা, এদিকে শুনে নিন। এই বাবা, আর মাইক হাত দিস নি ভাই। এই ঠিক আছে মাইক, ঠিক আছে ভাই। এবারে আসছি, শুনে নিন। 3000 টাকা যদি ইমামের মাইনে দেওয়া হয়, দিনে হয় 100 টাকা রোজ। কত 100 টাকা রোজ। ইমামের রোজ হলো 100 টাকা। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো। ধরুন আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিন আমি আপনাদের ইমাম, ধরে নিন। হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে মৌলানা সাহেব ওঠার আগে ইমাম সাহেব কানে কানে বলে দিয়েছে ইমামের মাইনের বেড়া পাবে। ধারণা করে অনেকে। আল্লাহর কোরআনে হাত রেখে বলছি, এই বাবা আসতে, আল্লাহর কোরআনকে হাত রেখে বলছি বাবা, ইমাম সাহেবের সঙ্গে এই প্রসঙ্গে কোনো কথা হয় না। আমি বাস্তবটাই তুলে ধরি। হয়তো অনেকে ভাবে উনি বলে দিয়েছে, কিন্তু না, বাস্তবটাই বলছি। শুনে নিন, ইমামের মাইনে যদি 100 টাকা রোজ হয়, 500 টাকায় 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে 100 টাকা দেবেন। আমি আপনাদের ইমাম, আপাতত ধরে নিন উদাহরণের জন্য। 5 কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত? 20 টাকা ওয়াক্ত। ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? এই কে বলছে 4 রাকাত। ও মানে মাথা সব যাচ্ছে একটা 2 রাকাত। ফজরের নামাজ পড়ায় ইমাম সাহেব 2 রাকাত। তা আমি আপনাদের ইমাম, আমি ফজরের নামাজ 2 রাকাত পড়াবো, পাবো কত? 20 টাকা। নিয়ত বাঁধছি আল্লাহু আকবার 1 টাকা। সূরা ফাতিহা পড়বো 2 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছু 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোল বসি দাও তবে তো বুঝবে। 1 কিলো ওজনের একটা ইলিশ মাছ কিনেছে। 1 কিলো ওজনের ইলিশ মাছ কিনে বউকে বলছে এই মাছটা ভালো করে ভেজে দাও। তেল দিয়েছে কত? 25 গ্রাম সরষের তেল। এবার আপনারা বলুন, 25 গ্রাম সরষের তেলে 1 কিলো ইলিশ মাছ ভাজতে গেলে মাল পোড়া মাল পাবেন না ভাজা মাল পাবেন? তাহলে এবার ভাবুন 20 টাকা রোজ দিলে কি হবে। এই চিন্তা করুন। কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে বাপ, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে আমাকে। আর একটু এগিয়ে যাচ্ছে। জোহরের নামাজ পড়া ইমাম সাহেব ক রাকাত? 4 রাকাত। আচ্ছা, জোহরের নামাজে ইমাম সাহেব কেরাত জোরে জোরে বলে না মনে মনে বলে? মনে মনে, তাই তো? বাহ, আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত, পাবো কত? 20 টাকা। নিয়ত বাঁধছি আল্লাহু আকবার। আল্লাহ, রমজান মাস চলছে, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা পায়জামা কিনতে হবে, এদের মাইনে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ। অ্যাকাউন্টে অনেক টাকা, এরা আমার মাইনে দিচ্ছে না। এই অনেকক্ষণ তো হয়ে গেছে। আল্লাহু আকবার। কথাটা শুনতে হাসি লাগলো, জাস্ট একটা উদাহরণ দিলাম। খবরদার নয় বাবা, মনে রাখবেন নবী বলেছেন তোমার সামনে যদি খাবার থাকে আর পেটে যদি খিদে থাকে, খবরদার নামাজ পড়বে না। তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, পেটে খুব খিদে পেয়েছে, সামনে খাবার আছে, নবী বলেছেন খবরদার নয়, নামাজ পড়তে হবে না এখন তোমার। তুমি খেয়ে নাও, খেয়ে পেটটা শান্তি করে নাও, শান্তি করে নিয়ে নামাজে দাঁড়াও। পেটে খিদে রেখে নামাজ পড়লে কতটা ভালো হবে, নামাজ পড়ালে কতটা ভালো হবে। বাপ 19 বছরের বাস্তব জীবনে বুঝতে পেরেছি। 1994 সাল থেকে গো বাপ, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল, এই 3টে দেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাপ
আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, শুধু এই মসজিদ নয়, প্রত্যেক মসজিদের ইমামের মাইনেটা ঠিক করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের গ্রামে এই মল্লিক পাড়াতে কত লোকের বাস বাবা? বলেন না বাবা, কতটা পরিবার আছে? ইমাম সাহেব ভালো জানবেন, যেহেতু পালাবাড়ি খায় নাকি। কতটা হবে একটু বলেন একজন? এই মল্লিক পাড়াতে, মানে এই যে জলসাটা দিচ্ছেন, 30-40 জন, 40-50টা ধরি আমি। প্রত্যেকটা বাড়ি থেকে যদি মাসে আল্লাহর ঘরে প্রত্যেকটা মাসে যদি 500 টাকা করে দেয়, 500 টাকা করে যদি দেয়, ওখানেই উঠে যাবে মাসে কত টাকা? 20,000। ভাববেন একটু। আপনারা করেন কি? ইংরাজির মাস্টারের মাইনে দেন বেশি, সে মাসে 12 দিন পড়ায়, সপ্তাহে 2 দিন হলেই, 3 দিন হলে মাসে 12 দিন, 2 ঘন্টা করে পড়ায়, মাসে 12 দিন পড়ায় 30 দিনে, তার মাইনে 500 টাকা দেন। আর আপনার ছেলেকে যে কোরআন শিক্ষা দেয়, মাসে 20 দিন পড়ায়, মাসে সপ্তাহে 5 দিন পড়ায়, 4-5 20 দিন, 30 দিনে 20 দিন পড়ায়, তার মাইনে আপনি দেন 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। ঠিক না বেটি? ভাববেন, কথাগুলো ভাববেন, একটু বাড়ি থেকে একটু চিন্তা করবেন। আল্লাহর আলোচনা যেহেতু চলছে, তো আল্লাহ বলছে, বান্দা, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি মোট 5টা জিনিস দিয়ে। পঞ্চ ইন্দ্রিয় দেয় আল্লাহ। আল্লাহ বলছে, আমি সকলকে 5টা দিই না, কাউকে 3টে দিই, কাউকে 2টো দিই। অনেক মানুষ আছে দেখবেন, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, বেঁচে আছে। ঠিক না বেটি? আবার অনেক মানুষ আছে দেখবেন, শুধু চোখে দেখতে পায় না, কানে শুনতে পায়, ব্রেন ঠিক আছে, সব ঠিক আছে। আজকের বাড়িতে গিয়ে এই কথাটা বলতে গিয়ে আমি চলে গিয়েছিলাম অনেক দূরে। আজকের বাড়িতে গিয়ে আপনার ছেলেকে দাঁড় করাবেন, বাচ্চা ছেলেকে দাঁড় করাবেন। আজকে রাতের বেলা দেখতে হবে না, কাল দিনের বেলা দেখবেন। আপনার দেহের মধ্যে, আপনার পা থেকে মাথা পর্যন্ত, এই টোটাল দেহের মধ্যে 4টে অঙ্গ আপনার ওই ছেলের সঙ্গে মিলবে। আর আপনার স্ত্রীর সঙ্গে ওই বাচ্চার 4টে অঙ্গ মিলবে। হয় চোখ, নয় কান, নয় নাক, নয় হাত, নয় ঠোঁট, নয় আঙুল, পায়ের আঙুল, হাতের, মিলবেই হবে 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। তাহলে কটা হলো বাপ? 8টা। আল্লাহ দেয় 5টা। এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আল্লাহ সম্পর্কে না বাবা একটু ধারণা দিলাম। এই আল্লাহ সম্পর্কে ধারণা দিতে গিয়ে 1.25 ঘন্টা বকে ফেলেছি, শুধু আল্লাহ সম্পর্কে। এখন অনেক আলোচনা, আর ওদিকে নয়, এবারে নবীর আলোচনায় যাব। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, একবার নবীর উপরে দরুদ। আল্লাহুম্মা একটা পর্যন্ত বলি, শরীর ভালো টানবে না তো। বাপেরা আসুন, এবার নবী সম্পর্কে আলোচনা হবে। ক্লিয়ার? আচ্ছা, আল্লাহর পরিচয় দিয়েছি, আল্লাহ সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি। আল্লাহর আলোচনা এখানে স্টপ করলাম। এবারে শুধু অনলি নবীর আলোচনা। এবার আসুন, নবী শব্দের অর্থটা বলে দিয়েছি, মনে আছে? নবীদের পরিচয় কটা বলিনি? 3টে, তাই তো বাবা? কি কি শুনে নিন, খুব ভালো করে শুনে নিন বাবা, একদিন কাজে লাগবে। আমি তো মরে যাব, এ কথাটাই রয়ে যাবে। নবীদের 3টে পরিচয়। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর চরিত্র খারাপ নেই, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, বিশ্বাস করবেন না, ওহী নাযিল হতেই হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, যিনি নবী হবেন তার দ্বারাই আলোও
অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। 50টার বেশি কোনো নবীর নেই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন চলো বাপেরা, এবার আসছি নবীর পরিচয়টা কি। আমাদের নবীর পরিচয়টা কি? আগে আমার এটা বলা উচিত ছিল, আমি ভুলে গেছি, তবে একটু বলে নিচ্ছি। আল্লাহ শুধু মুসলমানদের নয়, ঠিক কিনা? আল্লাহ বলে সকলে, সৃষ্টিকর্তা শুধু আমাদের একার নয়, সকলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের নবী। তা দলিল কোরআনে আল্লাহ বলছেন 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক কুল কায়নাতের রাসূল করে মুহাম্মদকে পাঠিয়েছে। জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানরা ভালোবাসে না, সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কেউ ভালোবেসে ঈমান এনেছে, কেউ হিংসা করে বেঈমান হয়েছে, ঠিক না বেটি? এটা মনে রাখবেন। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছে বাবা? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? করশন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা। এর বাংলা অর্থ হচ্ছে ছোট ব্যবসায়ী। কি বললাম বাবা? ছোট ব্যবসায়ী। নবীর বাপের 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 বাপ, আমি নামগুলো বলে দিচ্ছি একটু পরে। নবীর বাপের 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 বাপ এক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ফিহির। কি বললাম বাবা? ফিহির। তিনি ছিলেন সৎ, চরিত্রবান, আদর্শবান, ভদ্র, বিখ্যাত একজন ছোট ব্যবসায়ী। তাকে লোক বলতো ফিহির কুরাইশ। তার নামানুসারে কুরাইশ বংশে আমার রাসূল এলেন। এবার সে কে, কত নম্বর বাপ নবীর, শুনে নিন। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, মনে আছে বাপ? ঠিক আছে, চল। এবার চুপ আসতে বাপ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা। আর নবীর ফুপু, ফুপু ওই বাপের বোন, নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। এবার শুনুন, নবীর বাপেরা ক ভাই বললাম বাপ? 10 ভাই। নবীর কটা চাচা? 9টা। কে কে শুনে নিন।
বড় চাচার নাম হলো হারেস, কি না? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আচ্ছা, কই আবু জাহালের নাম তো নেই এখানে, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে আবু জাহাল নাকি নবীর চাচা। খবরদার বলো না বাবা, আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে, ওর পরিচয় কি শুনে নিন। আবু জাহালের অরিজিনাল, আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই কথাটা কে বলেছিল? এই সার্টিফিকেটটা কে দিয়েছিল? আল্লাহর নবী ওকে বলেছিল ও মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? আমির বিন হিশাম। আমির বিন হিশাম, আমির বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথরের কাজ করত, ওর মা ছিল একজন চরিত্রাঙ্গিনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা আবু জাহাল। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রাঙ্গিনা নারী, আর নবী যার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, তুমি বক্তা তাকে নবীর চাচা বলে ওয়াজ করে দিলে। আর আম মানুষ বেচারা বোঝে না, ওরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠল। দেখেছো বাবা, এজন্য আলেমের ওয়াজ শুনবেন গো বাপ, আলেমের ওয়াজ শুনবেন, আলেমের ওয়াজ শুনবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম বাপ, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, বাস্তবটাই বললাম। চলো চলো। নবীর ছেলে মেয়ে হলো 7টা। বড় ছেলের নাম হলো কাসেম। কি কি কি? কাসেম। ওই নবীর একটা নাম হলো আবুল কাসেম। নবীর একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাপ। আমরা কি করি? বাপের বড় ছেলেকে দিয়ে তার নাম ডাকি না? বাপের 4টে ছেলে, বড় ছেলের নাম ধরে তাকে ডাকি। আর বাপের পরই স্থান হলো, বাপের যদি 4টে ছেলে হয়, বাপের পরই স্থান কার? জোরে বলুন। কোথায় পেলেন? কোরআনে, কোরআনে আছে। শুনুন, উদাহরণটা দিচ্ছি। ইব্রাহিম নবী নাম শুনেছেন? ইব্রাহিম নবী 2টো স্ত্রী। বড় স্ত্রীর নাম হলো সারা, ছোট স্ত্রীর নাম হলো হাজেরা। হাজেরার ছেলের নাম হলো ইসমাইল। আর ইসমাইল জন্মগ্রহণ করার 14 বছর পরে সারার একটা ছেলে হয়, মানে বড় স্ত্রীর ছেলে হয়, তার নাম হলো ইসহাক নবী। ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী। ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। ক্লিয়ার? তাহলে বাপের বড় ছেলে ইব্রাহিম নবীর বড় ছেলের নাম হলো ইসমাইল। ইসমাইলের 14 বছর পরে ইসহাক নবী জন্মগ্রহণ করেছেন, তাই তো? এবার আসছি, এই কোরআন পড়তে গেলে আপনারা দেখবেন কোন জায়গায়, কোরআনের কোন জায়গায় লেখা নেই ইব্রাহিমের পরে ইসহাকের নাম, ইব্রাহিমের পরে ইসমাইলের নাম, তারপরে ইসহাকের নাম। দেখুন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক। বাপের বড় ছেলের নামটা প্রথমে আছে, বাপের পরে। এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায় বাপের পরেই স্থান হলো বাপের বড় ছেলে। কিন্তু দুঃখের বিষয় কি হয় জানেন? বাপের বড় ছেলেটা ছোট ছোট ভাইদেরকে মানুষ করে, ছোট ছোট বোনেদেরকে মানুষ করে। বাপের বড় ছেলেটা খুব কষ্ট মেহনত করে। আর যেই ছোট ছোট ভাই বোনেরা বড় হয়ে যায়, বড় ভাইকে মুখের উপরে বলে, তুই আমাদের জন্য কি করেছিস? ঠিক না বেটা? এরকম নেমোখারাম লোক আছে, বলে তুই আমাদের জন্য কি করেছিস? কিন্তু সে বেচারা বাপ মরে গেল, বড় ভাই করলো কি? ছোট ছোট ভাইদের লেখাপড়া শেখালো, বোনেদের বিয়ে দিল। তথাপিও সেই যারা বড় হয়ে গেল, ওরা হয়ে গেছে বড় হয়ে, আর বড় ভাই উল্টো পাল্টা বলছে। সবর করো, আল্লাহ এর বদলা দেবে। চলো চলো, এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। ক্লিয়ার?
আর চারটে মেয়ের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, আরবে কি ছেলে, পয়সাওয়ালা ছেলে কম ছিল? যথেষ্ট ছিল। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট মেয়েকে ফতেমাকে বেশি ভালোবাসতেন। তা ফতেমাকে কেন আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন?